কি আপনার সোনায় বিনিয়োগ আছে, কিংবা আপনি ভাবছেন যে এবার সোনায় বিনিয়োগটা করলেই হয়? আসলে গত কয়েকটা বছরে সোনার দাম কিন্তু বেড়েছে চড়চড় করে। 2025 সালের সেই শুরু থেকে 2025 সালের ডিসেম্বরের 4-5 তারিখ এই পর্যন্ত প্রায় 65% দাম বেড়েছে এই মহামূল্যবান ধাতুর। ডিসেম্বরের 5 তারিখ 24 ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রায় 1,30,000 টাকার আশপাশে। কিন্তু সোনার এই দাম কতদিন এভাবে বাড়তে থাকবে? 2026 সালের শেষে কোথায় গিয়ে দাঁড়াবে সোনার দাম? বিশেষজ্ঞরা কি বলছেন সেই বিষয়েই আজকের বি ফর বিজনেসে আপনাকে বলবো। সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। সোনার দামের এই চড়চড়িয়ে বেড়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ভূ রাজনৈতিক উত্তেজনা। যখনই কোনো অর্থনৈতিক সংকট আসে তখনই বিনিয়োগকারীরা অন্য সমস্ত জায়গা থেকে বিনিয়োগ তুলে নিয়ে সোনায় বিনিয়োগ করতে থাকেন। কেন? কারণ সোনাকে বলা হয় সেফ হেভেন। এছাড়াও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সোনাতেই বিনিয়োগ করে। আমেরিকার ফেডারেল রিজার্ভের কাছে ইতিমধ্যে 8,133 মেট্রিক টন সোনা মজুদ রয়েছে বলে জানা যায়, যার বাজার মূল্য কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ছাড়িয়ে গিয়েছে $1,00,000 কোটি। হিসেব করে নিন টাকায় কত হবে তাহলে। শুধু ফেডারেল রিজার্ভ নয়, এই সোনা কেনার ট্রেন্ড দেখা যায় বিশ্বের সব দেশের কেন্দ্রীয় ব্যাংকেই। আমাদের দেশও কিন্তু এর মধ্যে বাদ নেই। আগামী বছর অর্থাৎ 2026 সালে কি হতে চলেছে? বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের কথা বলছেন। ব্যাংক অফ আমেরিকার একটা সমীক্ষা বলছে মাত্র 5% বিশেষজ্ঞ বলছেন 2026 সালের শেষের দিকে 10 গ্রাম সোনার দাম পেরিয়ে যাবে 1,60,000 টাকা। আর এই সমীক্ষাতেই আবার 34% বিশেষজ্ঞ বলছেন এই যে সোনার দাম এটা 1,25,000 থেকে 1,40,000-এর মধ্যে থাকবে। আর বাকি যে সমস্ত বিশেষজ্ঞরা এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন তারা মনে করছেন সোনার দাম কিন্তু নেমে যাবে 1,25,000 টাকার নিচে। কিন্তু ঠিক কতটা নিচে নামবে সোনার দাম? 27% বিশেষজ্ঞ যা পূর্বাভাস দিয়েছেন তাতে ইতিমধ্যেই যারা বিনিয়োগ করছেন বা করে ফেলেছেন তাদের কপালে চিন্তার ভাঁজ খানিকটা বাড়বে। অন্যদিকে যেসব বিনিয়োগকারী এখনো বিনিয়োগ করেননি তাদের হাসিটাও বেশ চওড়া হচ্ছে। কেন? কারণ এই বিশেষজ্ঞরা বলছেন সোনার দাম নামবে প্রায় 1,10,000 টাকায়। আপনার পোর্টফোলিওতে কি সোনা আছে? না, আতঙ্কিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ বাজার বিশেষজ্ঞরা এই মুহূর্তে ধীরে চলো নীতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন। এছাড়াও এই মুহূর্তে সোনায় বিনিয়োগের ব্যাপারে একটা অনিশ্চয়তার কালো মেঘ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা যদিও বলছেন সোনায় এই মুহূর্তে বড় অঙ্কের বিনিয়োগ করার দরকার নেই, তার বদলে এসআইপির মতো করে ছোট ছোট করে বিনিয়োগ করতে, আর সেটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এছাড়াও তারা বলছেন পোর্টফোলিওর বৃদ্ধি এবং স্থিতিশীলতা বজায় রাখতে পোর্টফোলিওর 10% বেশি কিন্তু সোনা না রাখাই ভালো। আর এই ধরনের খবরের জন্য আপনি দেখতে থাকুন TV9 ডিজিটাল। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। ওটিটিতে রিলিজ বাংলা সিনেমায় আপনার পছন্দের সেরা নায়ক কে? গৌরব চট্টোপাধ্যায় কীর্তন, আবির চট্টোপাধ্যায় শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে, ঋত্বিক চক্রবর্তী ভূতপরি, অনিন্দ্য সেনগুপ্ত অতি উত্তম। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নায়ককে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।